হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার 24। তো আমার ডেইলি ব্লগের আমার আনাদার ব্লগে সবাইকে শুভেচ্ছা। আজকে মোটামুটি মুরগির বয়স চলতেছে 16 দিন। তো আজকে আমার ওই ফিডটা শেষ, আগামীকাল দুপুর পর্যন্ত যাইবো। তাহলে গণগণা 5 দিন, 5 দিন এক বস্তা গেছে। আর প্রথমটা স্টারার্স গেছে আমার 11 দিনে 150 মুরগি। আর স্টার গোয়ার গোল্ড ওটা গেছে আমার 5 দিনে। আমি শুক্রবারে দুপুরে আনছি, আর বুধবারে দুপুরে শেষ হইতে পারে। আমি পুরোটা এই যে 6টা এখানে আছে, 3টা নিচে আছে 3টা, সবটি ভরপুর করে দিয়েছি। আর রাত পর্যন্ত খায়া দেখি সকালে কি আবার দেওয়ার লাগে নাকি জানি। অল্প কিছু আছে, তাহলে আমি নিচেরটা গেলে দেখতে পারবেন। যারা যারা আমার ডেইলি ভিডিও চায় তাদেরকে থ্যাংক ইউ। এবং আমার পক্ষ থেকে সবার কাছে একটাই আবেদন, এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। আর আজকে আমি মুরগির ওয়েট মাপার কথা ছিল, আজকে হলো 16 দিন। কালকে মাপার কথা ছিল, আজকে ভাবছিলাম আবার একটা ওয়েট নিয়ে ভিডিও বানাবো। তো একবার ভাবছিলাম কই ভিডিও বানাবো এটা নিয়ে, তো আবার ভাবছিলাম কই না, একদম টানা 20 দিনের সময় আবার দিব। তো এখন আমার ফিড 2 বস্তা শেষ। তো আবার নতুন একটা ফিড দিবে, এবার অন্য দিয়ে দিতে পারে এবং কি বড়টাও দিতে পারে। আমি জানি বড় ফিড দেয় 18 দিন পরে। তো মোটামুটি ধরেন 17 দিন শেষ, কালকে 17 দিন শেষ হইব। যেমন বস্তা যদি দুপুর পর্যন্ত যায়, তো 18 দিন, 18 দিনের পরে তো বস্তা আরেকটা খাওয়াইতে হবে বড় ফিট। তো ওটা না হলে 17 দিনের থেকে খাওয়ানো শুরু করুন। আর কিছু যদি ফিট থাকে ওটার লগে মিক্সার করে খাওয়াইতে হবে, এটা নিয়ম। না হলে পায়খানা অন্যের দিকে যাইতে পারে। তাই আমি মিক্সার করে খাওয়াইতে হবে। মোটামুটি এখানে অল্প কয়টা রাখছি, আর বস্তা আছে। তো আমি নিচে নামি, তো নিচে নামার ভিডিও সবাই দেখতে থাকুন। আর আপডেট হলো ওই যে ফ্যান। আর এখানে আছে আপডেট, আমার ঘরের আপডেট হলো এই যে বাতি একটা দিছি, আগে ছিল 2টা, একটা নিচে নামিয়ে নিছি। আর এটা হলো কারেন্টের, এখন কারেন্ট নাই। আর নিচে এরকম একটা আছে, আর একটা অন্যরকম আছে। তো যাই হোক, আমার আপডেট আর আগের ভিডিওর মধ্যে দেখছেন সবাই আমার ফুল অল ভিডিও রাত্রেবেলার। তো এখন আমি আবার নিচতলায় এসে গেছি। তো নিচতলার আপডেট এখন দেখবেন। আমার আজকে 16 দিন বয়সে হে বুঝে আমার ওয়েট আসার কথা হচ্ছে 600 থেকে 700 গ্রাম, 600 থেকে 700 এরকম। মানে 1 কেজি ওয়েট আসতে আর 2 থেকে 300 গ্রাম বাকি থাকার কথা। তো আমি জানি ফিট শেষ করলে আস্তে ধীরে ওজন ওজন বাড়ে এবং মাংস হয়। তো আমি এখন তো ওই যে গড়টা এই যে এতটুকু আছে, এটা দেখানোর বাকি আছে। এখানে আনুমানিক 5 থেকে 4 কেজির মতো আছে, 4-5 কেজি আছে, মাফি না এখনো। আর এখানে সেটা বলে এই যে মুরগি কম আছে, একটু মুরগিটা যখন হুলন শুরু করবে, মোটা হবে, তখন একটু জায়গা লাগবে, হাঁটাচলা করতে হবে। আর এখানে আরেক কয়টা ফ্যান লাগামো, এখনো বাতাস আজকে কম বয়স দিকে একটু দুপুরবেলা একটু ফ্যান ট্যান চলায় হালকা পাতলা, তারপরে ফ্যানের বাতাস বেশি একটা লাগে না। আর এখন বাজে 10:30। এটা বলছে লাইটের বলতে এখানে লাইট ওইরকম একটা, আর উপরে একটা, আর একটা হলো কারেন্টের লাইট। আর ওটা হলো সার্চ লাইটের মতো সেম, কিন্তু ওটার আলো একদম কম, ওটা নর্মাল। এটা একদম নর্মাল, তার জন্য এটা লাগাইছি। এটা শুধু কারেন্টের হিটে চলে। আর এই দেখুন, এই মুরগিগুলা দুপুরবেলা এই গলার এদিক ইয়া করে, এই খালি টক্কায়, এই যে গলার এটা টক্কায়। আর বসে ফাঁকাগুলো একটু মিলে বসে থাকে গরমে। আর ফানে টানে বেশি গরমের সময় বুঝে নিবেন, তার জন্য আমি ফ্যান চলে নিই। তো কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ তো চলে ফ্যান। আর আরেকটা জিনিস কি, এখানে আমার একটা ডাইরেক্ট লাইন আছে, ওই লাইনে আমি আবার ফ্যান দিয়ে দিব ওইখানে, একটু বড় হোক, 20 দিন যাক তারপরে। আর 20 দিন বয়সে আমার আনুমানিকে এই 1 কেজি 100 এরকম আসার কথা, মানে আমি মাইপানি মনে পড়ে। তো মোটামুটি হালকা পাতলা কষি। আমার ভিডিও যারা দেখে তারাই বলতে পারবেন কমেন্ট বক্সে আমার ইয়াটা কিরকম আছে, সেটআপ বলতে এখানে জায়গা কতটুকু আছে। এই যে মুরগি যা আটাইছি, এখানে 75 পিস আটাইছি, তারপরে জায়গা রয়ে গেছে, আস্তে ধীরে জায়গা রয়ে গেছে বলতে এখানে আবার আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে প্রচুর জায়গা আছে। এই পাত্রের ধারে কোনো মুরগি নাই, ওদিকে একটু মুরগি আছে। তো যাই হোক, এত বকবক না করে আজকের ভিডিওটা এখানে শেষ করি নিচতলায়। আর মুরগির বয়স তো সবাই জানছেনই। আগামীকালে আমি ওই যে আমার পিছনের বস্তা, ওটা দুপুর পর্যন্ত যাইতে পারে, তারপরে আবার নতুন বস্তা আনুম। আর নতুন আপডেট ভিডিও পাইবেন সবাই। আপডেট ভিডিও আগামীকালকের আপডেট ভিডিও থামেল দেখে সবাই দেখে নিবেন ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।